ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি এইভাবে আমলও করো আবার শিরক গুনার মধ্যে লিপ্ত হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একটা আমলও কবুল করব না, বরং সমস্ত আমল আমি ধ্বংস করে দিব। সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, নষ্ট হয়ে যাবে সমস্ত আমল। শুধু একটা মাত্র কারণ, সেটা কি? শিরক। নাগরিকদের পরিশ্রমের টাকা বুক করে খায় এই জুলুমবাজ অন্যায়কারী মানুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা কখনো আমার শাস্তি থেকে রেহাই পাবে না। ময়দানে মাহশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটা কারাকরি, প্রত্যেকটা সম্পত্তির পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ময়দানে মাহশরের দিন একটা জুলুমবাজ দুনিয়ার জমিনে যে জুলুম করেছে সেই অন্যায়ের, সেই জুলুমের হিসাব না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেহাই পাবে না, রেহাই। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে পাবে মার্জন। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে পাবে মার্জন, পাবে মার্জন। কোরআনের বাণীগুলি বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। নাজাতের ভাবনাটা সামনে এনে তাওবার পদ্ধতি মেনে মেনে মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, অপ্রিয়। এদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে, তাকাব্বারি করে, অহংকার করে, যাদের ভিতরে যার্রা পরিমাণ অহংকার আছে, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এই মানুষগুলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপ্রিয়, অপছন্দনীয়। 2 নম্বর বলেছিলাম, যারা সর্বদাই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সাথে অথপথভাবে জড়িত, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। এই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এবার 3 নম্বর যেই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, সে মানুষটা হলো যারা শিরক করে, যারা মুশরিক, অতপ্রতভাবে জড়িত মুশরিক, যারা শিরকের সাথে অতপ্রতভাবে জড়িত, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, অপ্রিয়। এরা আল্লাহর কাছে অপছন্দনীয় নয়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। 3 নম্বর কি বললাম? যারা মুশরিক, শিরক করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, কারণ এরা হলো অথপথভাবে জড়িত শিরকের সাথে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
দুনিয়ার যত রকমের মানুষ আছে সমস্ত রকমের মানুষের মধ্য থেকে যেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, যারা আল্লাহর কাছে অপছন্দনীয় অপ্রিয়, এই মানুষগুলোর মধ্য থেকে 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা শিরক করে, শিরকের সাথে লিপ্ত আছে। ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ভালোবাসেন না। যারা শিরকের সাথে লিপ্ত ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক যারা করে ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যারা শিরকের সাথে লিপ্ত, শিরক গুনাহ করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক অবস্থায় মৃত্যুবরণ করবে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করা অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন ওই মানুষগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা শিরকের সাথে লিপ্ত, যাদের ভিতরে যাররা পরিমাণ শিরক আছে, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। পাশাপাশি রাসূল বলেছেন, যারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে ওই মানুষগুলা জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শিরক থেকে বেঁচে থাকো, শিরকের কাজকর্ম থেকে তোমরা বেঁচে থাকো। যদি তোমরা শিরকের কাজকর্ম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্যান্য যে গুনাহগুলো আছে, অন্যান্য গুনাহগুলো আমি আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারি। কিন্তু তোমাদের যেই শিরক গুনাহ, শিরক অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই শিরক গুনাহ ক্ষমা করব না। শিরক গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য শিরক করা যাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম রসূল, রসূলদের মধ্যে সর্বপ্রথম রসূল নূহ আলাইহিস সালাম। যেই সর্বপ্রথম, কোন দিকে সর্বপ্রথম রসূল? শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিরকের বিরুদ্ধে যারা অথোপথোভাবে শিরকের বিরুদ্ধে, শিরকের সাথে জড়িত ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের বিরোধিতা করেছেন। এই দিক দিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক দিয়া হলেন অর্থাৎ সর্বপ্রথম রাসূল। অর্থাৎ রাসূলদের মধ্যে যারা শিরকের সাথে, শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এদের মধ্যে সর্বপ্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলো শিরকের সাথে লিপ্ত ছিল, এমনভাবে শিরকের সাথে লিপ্ত ছিল, প্রাথমিক পর্যায়ে ওরা একশ্বরবাদী, খোদা একশ্বরবাদী অর্থাৎ এক ঈশ্বরের প্রতি ঈমান এনেছিল তারা। কিন্তু পরবর্তীতে যখন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক ভালো মানুষ ইন্তেকাল করেছে, ইতিহাসের মধ্যে আসছে এই ভালো মানুষগুলোর মধ্য থেকে 1 নাম্বার ছিল ইয়াহ এবং ইয়াগুস এবং ওয়াদ। এই নামের কিছু মানুষ তাদের সমাজে ছিল যারা খুবই ভালো মানুষ, যারা খুবই ভালো মানুষ। ওই মানুষগুলা যখন ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, ঠিক তখনই শয়তান তাদেরকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। কি প্ররোচনা এবং ওয়াসওয়াসা? কি প্ররোচনা দিয়েছে, কি ওয়াসওয়াসা দিয়েছে? সেটা হলো শয়তান এসে তাদেরকে বলেছে, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ, তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে যেই তোমাদের প্রিয় মানুষগুলো যারা ইন্তেকাল করেছে, ইয়াগুস এবং ওয়াদুদ যারা ইন্তেকাল করেছে, এই সমস্ত মানুষদের কথা তোমাদের সবচেয়ে বেশি স্মরণ হয়, এদেরকে তোমরা ভালোবাসো। এরা ইন্তেকাল করেছে, এদেরকে স্মরণে রাখার মতো, এদেরকে স্মরণ করার জন্য, এদেরকে স্মরণে রাখার মতো সম্মানার্থে
তোমরা কি করো, এদের ছবি তোমরা অঙ্কন করে তোমাদের বাসায় রেখে দাও। তোমাদের বাসায় কি করো, রেখে দাও এদের ছবি অঙ্কন করে। কারণ কি? কারণ তোমরা যেহেতু এদেরকে ভালোবাসো, এদেরকে মহাব্বত করো, ভালোবাসো, তোমাদের প্রিয় মানুষ ছিল ওরা, ওরা যেহেতু ইন্তেকাল করেছে, ওদেরকে স্মরণ করার জন্য, ওদের সম্মানার্থে ওদের কিছু ছবি অঙ্কন করে তোমরা কি করো, ছবি অঙ্কন করে বাসার মধ্যে রেখে দাও। শয়তান নেক্সট সুরতে কি করেছে, ওয়াসওয়াসা দিয়েছে। সৎ সুরতে, নেক্সট সুরতে ওয়াসওয়াসা দিয়েছে। এই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার ফলে ওই জামানার মানুষগুলো ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই মানুষগুলোর ছবি তারা অঙ্কন করে বাসার মধ্যে রেখে দিয়েছে শুধু সম্মানার্থে, শুধু ভালোবাসার জন্য, স্মরণ করার জন্য, সম্মানার্থে তাদের ছবিগুলো অঙ্কন করে বাসার মধ্যে রেখে দিয়েছে শয়তানের প্ররোচনায় পড়ে। পরবর্তীতে ওদের জমানার মানুষগুলো যখন ধীরে ধীরে ইন্তেকাল করেছে, পরের প্রজন্ম যখন এসেছে, তাদের ছেলে মেয়ে যখন এসেছে, তাদের ছেলে মেয়েদেরকে শয়তান এসে ধীরে ধীরে তাদেরকে বিশ্বাস করায় যে এই যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো বৃষ্টি দিতে পারে। নাউজুবিল্লাহ, এই মূর্তিগুলো বৃষ্টি দিতে পারে, এই মূর্তিগুলো তোমাদের মনের আশা পূর্ণ করতে পারবো, এই মূর্তিগুলো তোমরা যা চাইবে তাদের কাছে তা দিতে পারে। নাউজুবিল্লাহ। প্রাথমিক পর্যায়ে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এদেরকে সম্মানের স্বার্থে তোমরা কি করো, ছবি অঙ্কন করে তোমাদের বাসায় টানিয়ে দাও। দেখেন কিভাবে শিরকের সাথে শয়তান মানুষদেরকে লিপ্ত করায়, শিরকের সাথে মানুষ কিভাবে অতপথ জড়িয়ে যায় শয়তানের প্ররোচনায় পড়ে। প্রাথমিক পর্যায়ে এদেরকে বলে যে তোমরা কি করো, তোমাদের এই প্রিয় মানুষগুলোর ছবি অঙ্কন করো, ওয়াত, ইয়াগুস এবং নাসর, এদের ছবিগুলা তোমরা অঙ্কন করে তোমাদের বাসার মধ্যে রেখে দাও। যখনই স্মরণ হবে তাদেরকে একটু দেখবে, মনের তৃপ্তি পাবে, মনের মধ্যে শান্তি পাবে, ভালোবাসা, সম্মানার্থে তোমরা তাদের ছবি অঙ্কন করো। পরবর্তীতে যখন এদের প্রজন্ম চলে এসেছে দুনিয়ার জমিনে, আর এই প্রজন্ম যখন ইন্তেকাল করেছে, পরের প্রজন্ম অর্থাৎ সন্তানদেরকে, এদের সন্তানদেরকে শয়তান প্ররোচনা দিয়ে বলে এই যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলার ইবাদত করতো তোমাদের পূর্ববর্তী মানুষগণ, এবং এই মূর্তিগুলা বৃষ্টি চাইলে বৃষ্টি দিতে পারে, এই মূর্তিগুলার কাছে যা চাইবা তোমরা তাই পাইবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবে শয়তান শিরকের সাথে লিপ্ত করে দিয়েছে মানুষদেরকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষদেরকে এইভাবে শিরকের সাথে অথবতভাবে জড়িত করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না, শিরকের দ্বারে কাছেও যেও না। কারণ শিরকের দ্বারে কাছেও যদি যান, তাহলে শিরকের সাথে লিপ্ত হয়ে কাছাকাছি থাকার কারণে এমন একটা পর্যায়ে চলে আসবে যে শিরক করাই শুরু করে দিবে। এজন্য রাসূল বলেছেন তোমরা শিরকের ধারে কাছেও যেও না। শুধু তাই না, এই শিরক এত জঘন্য গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি শিরক করে, ওই মানুষগুলা শিরক করার কারণে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যারা শিরকের সাথে অথবতভাবে জড়িত, শিরকের সাথে লিপ্ত, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, কিন্তু অন্যান্য যেই গুনাহ আছে ওই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, লিমান ইয়াশা, যদি আল্লাহ চান। আল্লাহ যদি চায় অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, মহাগ্রন্থ আল কোরআনের
এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আল্লাহর সাথে অংশীদার করলো সে এক বিরাট গুনাহের মধ্যে লিপ্ত হইল। অনেক বড় গুনাহ করলো যে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হইল। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি শিরক করে আর অপরদিকে অনেক আমল করে সারা রাত নফল নামাজ পড়ে, সারা রাত 5 ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজ আছে সে ফরজ বিধানও পর্যন্ত পালন করতেছে, অন্যান্য আমল সে ধারাবাহিকভাবে করতেছে, তাসবিহ, তাহলিলাত, জিকির, আজকার, সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু করতেছে, কিন্তু একদিকে সে শিরক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলা সম্পর্কে আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার রাসূলকে বলে দিতেছেন, ওগো রাসূল, আপনার প্রতি আমি যা কি করেছি, নির্দেশ করেছি, যে আমি যা আদেশ করেছি, আমি যা নির্দেশ দিয়েছি, এবং পূর্ববর্তী মানুষদেরকে যে আমি নির্দেশ দিয়েছি, তোমরা কি করো না? শিরক করো না, শিরকের সাথে লিপ্ত হয় না। তোমরা যদি শিরকের সাথে লিপ্ত হও তাহলে তোমরা যত সমস্ত আমল করবে সমস্ত আমল এই শিরকের কারণে বরবাদ হয়ে যাবে। রসুলকে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওগো রসুল, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি এবং আপনার পূর্ববর্তী মানুষদেরকে নির্দেশ দিয়েছি যে কি করো না, তোমরা শিরক করো না। যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন শিরক কতটুকু জঘন্যতম গুনাহ। এই শিরক ছাড়ার কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা একদিকে আমল করছো, তাসবিহ, তাহলিলাত, জিকির, আজকার, অন্যান্য আমল তোমরা করছো, কিন্তু অপরদিকে আবার শিরকের সাথে লিপ্ত হয়েছো। এই শ্রেণীর মানুষ যারা আমলও করে, ইবাদত করে, তাসবিহ, তাহলিলাতও পড়ে, জিকির করে, এইভাবে সালাত আদায় করে, সারা রাত নফল নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আবার অপরদিকে শিরকও করে ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি এইভাবে আমলও করো আবার শিরক গুনার মধ্যে লিপ্ত হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একটা আমলও কবুল করব না, বরং সমস্ত আমল আমি ধ্বংস করে দিব। সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, নষ্ট হয়ে যাবে সমস্ত আমল। শুধু একটা মাত্র কারণ, সেটা কি? শিরক। এই জন্য শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 2654, মুসলিম শরীফের 87 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরিল ইশরাকু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আসমান এবং জমিনের মধ্যে যত রকমের গুনাহ আছে, সমস্ত রকমের গুনাহ থেকে সবচেয়ে বড় জঘন্য গুনাহ হলো কি গুনাহ? শিরক গুনাহ। এটা কার ভাষা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করার জন্য, শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ করেছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াকুল আনা আগনাশ শুরাকা'i আনিশ শিরকি
মান আমিলা আমালান উশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যাতে অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করলো, অন্য কাউকে কার সাথে শরিক করলো? আল্লাহর সাথে শরিক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে বলে দিয়েছেন, আমি তাকে এবং তার শিরককে পরিত্যাগ করলাম। একটু চিন্তার বিষয় দেখেন তো, যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, কোনো মানুষ যদি অন্যান্য আমলের মধ্যে, অন্য কোনো আমলের মধ্যে যদি আমি আল্লাহকে শরিক সাব্যস্ত করে, আমি আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কোনো মানুষের ক্ষমতার সাথে সাদৃশ্য করে, সামঞ্জস্য করে, মিলিত করে, অর্থাৎ আমার ক্ষমতাকে অন্য মানুষের ক্ষমতার সাথে শরিক সাব্যস্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই শিরককারী মানুষটাকে এবং শিরককে আজীবনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিত্যাগ ঘোষণা করলাম। চিন্তা করেন তো একটু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবন যৌবন সব কিছুর মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে পরিত্যাগ ঘোষণা করে, তাহলে সেই মানুষটা দুনিয়ার জমিনে কি বাঁচতে পারবে? একটু জোরে বলেন, বাঁচতে পারবে? পারবে না। এই মানুষটার জীবনটা একবার তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ তার সাথে আল্লাহর ভালোবাসা থাকবে না। আল্লাহকে পরিত্যাগ ঘোষণা করেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত সমস্ত মানুষ আছে, সমস্ত মানুষ যদি, একজন মানুষ যদি আপনি দেখান যে এই মানুষটা শিরকের সাথে লিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা তার জন্য। কথা বলেন ঠিক না? এই ঘোষণা কার জন্য? তার জন্য। এই জন্য শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ করেছেন। শুধু তাই না, আল্লাহর এক প্রখ্যাত প্রিয় মানুষ, তিনি একজন মানুষ, হয়তো সমাজের মানুষ হয়তো ওনাকে নবী মনে করে, কিন্তু উনি নবী নন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন প্রিয় মানুষ হযরত লুকমান, তিনি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, তিনি তার সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, ও আমার সন্তানরা কি করো না তোমরা? লা তুশরিক বিল্লাহ, তোমরা কি করো না? শিরক করো না। সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা শিরক করো না। সুতরাং এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা এই কথায় উপনীত হলাম যে শিরকের সাথে অথপথভাবে জড়িত হওয়া যাবে না, শিরক করাই যাবে না, শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। যদি কোনো মানুষ আমলও করে আবার শিরকও করে, তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে? একটু জোরে বলেন, হবে? হবে না। এই জন্য শিরকের সাথে অথপথভাবে জড়িত হওয়া যাবে না, শিরকের সাথে শিরককে গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত রকমের মানুষ আছে, যত প্রকারের মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, যত বিভক্তি বিভক্তির মানুষ আছে, সমস্ত রকমের মানুষের মধ্য থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা কি করে? অহংকার করে। যারা অহংকার করে, গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে, যারা অহংকার করে ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না, যাদেরকে আল্লাহ দেখতেই পারেন না, ঘৃণা করেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপ্রিয়, পছন্দনীয় নয়, তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা মিথ্যা কথা বলার সাথে অথপথভাবে জড়িত। যারা মিথ্যা কথা বলার সাথে অথপথভাবে জড়িত, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপ্রিয়। এই জন্য মিথ্যা বলাও যাবে না, অহংকার করাও যাবে না, মিথ্যা বলাও কি যাবে না। 3 নাম্বার কি বলেছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তার মধ্যে 3 নাম্বার হলো যারা শিরকের সাথে অথপথভাবে জড়িত, যারা শিরক গুনাহ করে,
যাররা পরিমাণ শিরকের লেশমাত্র তাদের ভিতরে, যাদের ভিতরে পাওয়া যায়, ওই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, পছন্দ করেন না। এবার আসেন 4 নাম্বার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যেই বিষয়টা বলেছেন, সে বিষয়টা হলো সেই শ্রেণীর মানুষটা হলো যারা জালিম, অর্থাৎ অন্যায়কারী, যাদের ভিতরে ন্যায় নাই, অন্যায় যারা করে, জুলুম যারা করে, যারা জুলুমবাজ, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের সূরাতুল আল ইমরানের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা জালিমদের কি করেন না? পছন্দ করেন না। কেন? কারণ তারা হলো জুলুমবাজ, তারা অন্যের হক মেরে খায়। যারা অন্যের উপর, অন্যের যেই সম্পত্তি আছে সেই সম্পত্তি গ্রাস করে, অন্যের টাকা পয়সা মেরে খায়, অন্যের উপর আঘাত করে, নিরীহ মানুষদের উপর আঘাত করে, প্রতিবেশী নিরীহ মানুষ, এই প্রতিবেশী নিরীহর উপর আঘাত করে, জুলুম করে, তার সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নেই, এই জুলুমবাজ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এখন চিন্তা করেন সমাজে জুলুম কি হারে প্রচলন আছে। সমাজের মধ্যে আপনি দেখবেন গ্রাম অঞ্চল শহর বলেন সব জায়গায় আর জুলুমের জয় জয়কার। কথা ঠিক না? জুলুম আর জুলুমের জয় জয়কার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যে আল্লাহ তাআলা কি করেন না? জুলুমবাজ, জালিম যারা অন্যায়ভাবে মানুষের সম্পত্তি যারা মেরে খায়, যারা দেশের মানুষদের উপর আঘাত করে, দেশের নাগরিকদের উপর আঘাত করে, দেশের নাগরিকদের সম্পত্তি ভোগ করে, দেশের নাগরিকদের পরিশ্রমের টাকা ভোগ করে খায়, এই জুলুমবাজ অন্যায়কারী মানুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা কখনো আমার শাস্তি থেকে রেহাই পাবে না। ময়দানে মাহশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটা কারাকরি, প্রত্যেকটা সম্পত্তির পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ময়দানে মাহশরের দিন একটা জুলুমবাজ দুনিয়ার জমিনে যে জুলুম করেছে, সেই অন্যায়ের, সেই জুলুমের হিসাব না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেহাই পাবে না, রেহাই পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা জুলুমবাজও রেহাই পাবে না। আপনি 1 টাকা মানুষের মেরে খেয়েছেন, আপনি আধা জমি মানুষের ভোগ করেছেন, অন্যায়ভাবে দখল করেছেন, ময়দানে মাহশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জবাব দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিঞ্চিত পরিমাণ হাশরের ময়দান থেকে একটুও নাড়াচাড়া করতে পারবেন না। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তার মধ্য থেকে প্রথম নাম্বার কি বললাম? যারা অহংকার করে, হিংসা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। এবং 2 নাম্বার বললাম, যারা মিথ্যা কথার সাথে অথোপথোভাবে জড়িত, সব সময়, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, সদা সর্বদাই মিথ্যা কথার সাথে অথোপথোভাবে জড়িত, মিথ্যা কথা বলে, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। 3 নাম্বার বললাম কি? যারা শিরকের সাথে লিপ্ত, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। যে কথাগুলো বললাম